আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলিম দেশের উপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক হামলা। যুদ্ধ সবসময় সভ্যতা ধ্বংস করে। যুদ্ধ কোনো সময় সভ্য দেশের কাম্য হতে পারে না। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিজেদের সভ্য দাবি করে ফেব্রুয়ারি 28 তারিখ থেকে সামরিক হামলা ইরানের উপর অব্যাহত রেখেছে। ইরানও বাঁচার তাগিদে পাল্টা হামলা ইসরায়েল ও মুসলিম দেশগুলির আমেরিকান ঘাঁটিতে হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধবাজ ট্রাম্প ও নেতানিয়াহু ইরানের উপর প্রথম হামলা শুরু করে, যেটা জাতিসংঘ সম্পূর্ণ নীতি বহির্ভূত। এই হামলাকারীরা ধারণা করেছিল এক সপ্তাহের ভিতর ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন হয়ে তাদের তাবেদার সরকার গঠিত হবে, যার জন্য খোমেনি সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। কিন্তু সেটা এখনও পর্যন্ত ব্যর্থ হিসাবে পরিগণিত হয়েছে। দুঃখের বিষয়, এ পর্যন্ত 200 শিশুসহ 1300 জন নিহত হয়েছে ও অনেক আহত হয়েছে, যেটা মানবাধিকারের চরম লঙ্ঘন। ইরানও যে হারা জাতি নয় তার প্রমাণ রেখে চলেছে পাল্টা হামলার মাধ্যমে। মার্কিন হামলা ও সরকার পরিবর্তনের ইতিহাস বিশ্বে সবার কম বেশি জানা আছে, বিশেষ করে ইরাক, আফগানিস্তান, সিরিয়া ও লিবিয়া সহ বিভিন্ন দেশগুলিতে। বর্তমানে সেসব দেশ বিভিন্ন গোত্রে ভাগ হয়ে ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার ভিতর বসবাস করছে। সৌদি আরব সহ মুসলিম দেশগুলি ইরানের সম্প্রসারণের ভয় ও রাজতন্ত্র টিকায় থাকার জন্য মার্কিন ঘাঁটি রাখার অনুমতি দিয়েছে। কঠিন বাস্তবতা হলো, এই আমেরিকান সমর্থিত ইসরায়েল মুসলমানদের সহায়তায় পক্ষান্তরে একদিন তাদেরকেই গ্রাস করবে। একদিন এই ইসরায়েল এই মুসলিম দেশগুলোকে গ্রাস করবে। প্রশ্ন থাকবে, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য ইসরায়েল ভালো না ইরান ভালো? তবে বেশিরভাগ লোকের ধারণা ইরান শিয়া মুসলিম দেশ হিসাবে ইহুদি ইসরায়েল অপেক্ষা অনেক বেশি গ্রহণযোগ্য। উল্লেখ্য, মার্কিন ঘাঁটি নয়, নিজেদেরই যুগোপযোগী সামরিক শক্তি অর্জন করতে হবে টিকে থাকার জন্য। সেটাই শুধু নয়, যুদ্ধবাজ ট্রাম্প ও ইসরায়েল বিশ্বের জন্য এখন প্রধান হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক দুরবস্থা ট্রাম্প সরকারই তৈরি করছে। এই যুদ্ধবাজ নেতাদের এখনই বিশ্বকে থামাতে হবে, তা না হলে বিশ্বকে চরম মূল্য দিতে হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।